মারছে না মেবান ওরে কালাসান তোমার লাগি মন করে আনসান ওরে কালাসান তোমার লাগি মন করে আনসান হাই ওরে কালাসান তোমার লাগি মন করে আনসান আদর কইরা ডাক মুজান কাছে একটু আইয়া যা কি তইলো এই তোরে কিতা আমি বিয়া করিয়ে আনছি ও তুই খালার সান তোর গান গাইতে না নিয়ে বাড়ির সকল কাম আমি করতাম তুমি সব কাম করো মানে কিতা আর আমি কিচ্ছু করি না নি তুমি থালা বাসন দাও ঠিক আছে ভালো কথা আর আমি যে তরকারি রান্ধি ভাত রান্ধি তার মানে হইলো বাড়ির 50% কাম আমি করি আর 50% কাম তুমি করো তুই আস্তা দিন বাড়ির কাম করছ গোরা আধা কাম করছ না নি তুই কত সময় বাদে ওইয়া লিপস্টিক লাগাস কত সময় বাদে ওইয়া কাজল লাগাস কত সময় বাদে ওইয়া আস্তর করস তোর মুখে ওকে কত সময় বাদে চিরুন্দি মাথা আসরাস আমারে কিতা কামলা বাইলিলে না কিতা আস্তা দিন আমি গরুর তালা বাসন সকলটা দইতাম আমি কিন্তু বেটিং তোর কাম করতাম না হেই তুই কিতা মানে বেটি পাইছত নি গো খামো কিতা আবার বেটা বেটি আসেনি তোমার খেয়ালো কিতা বইটা ললা খান সারাদিন টো হরি গুড়তায় আর সময় মতো ইয়া করে ভাত ফাইলেতে না নি আগের দিন বাগে খাইছে এখন করে সময় মতো খাইতে হইলে খাম করে খাওয়া লাগবে আমার ডিসিশন ফাইনাল হয় তুই আজ কই বাড়ি থাকবে নাইলে আমি তোর বাপের বাড়ি যাইম হ্যাঁ আমার বাপের বাড়ি যেতে সারা দুনিয়ায় তত জায়গা থাকতে আমার বাপের বাড়িতে কিতা লাগি যেতে অতদিন তো সারাদিন টই গুড়ি বইতল আসলে এখন কিতা গর্জ বাড়িতে না কিতা তুই কিতা আমার অত বড় ব্যাককল পাইছত নি তুই থাকবে আমার বাপের বাড়ি আর আমি তোর বাপের বাড়ি তুই মাইশের বাড়িতে গিয়া থাকমু অত বড় ব্যাককল আমি না আমার বাপের বাড়ি যেতে যাও আমার বাপরে তো চিনো গদা দিদি উড়াইয়া দিব তোর বাপ একটা গাড় তেরা আর ও গাড় তেরার গরুর বড় গাড় তেরাইলে তুই কিতা আমি গাড় তেরা তোমার বিয়া করে আনছো কেন শোনার সান তখন তো তোমার ভাই যে মদরিস গিয়া আমার বাপর আত ফাওয়া দড়ি আমারে তোমার লাগি করে আনছিলা যদি জানতাম তোমার খাইছিল দিলা তো আমি করে আইলাম না নি তুমি জানো নি বিয়ার আগে আমার লাগি গাঁর কত ফ্রেন্ড পাগল আসলো খেউড়ে ফাত্তা না দিয়া আমি তোমার মতো বেককলডে বিয়া করছি ওই আমি ব্যাককল আমার ভাই মদরিসে তোর বাপে বুঝাইয়া সুজাইয়া গোছাইছে কোন রকম কারণ তোর কোন কামে বিয়ন না ও আমার গলাত ঝুলাইয়া লইছে কিতা তোমার গলাতে আমার ঝুলাইছেন এরা কিতা মাথায় তুমি বুঝাইনি তোমার ভাই যে মদরিস বিয়ার আগে কিতা করছো দিনে রাইতে গিয়া আমার বাপর ফাও ধরে লটকে গেছলা আমার আনতা করে তোমার লাগি কারণ তো সুন্দর রমণী কিতা এই গ্রাম আর একটা আসেনি আমার ভাই আমার আপন ভাই মদরিসে আমার লগে শত্রুতা আমি করলো আজকে তোর একদিন না আমার একদিন তোরে পারতাম না আমার ভাই মদরিসের লগে বুঝাপড়া করিয়া তার বাদেও নয় আমি দেখমু তোরে সেটা করা যায় আইছে কি দেখো তো সাতজন খবর আমার এখন সুন্দর করে বিয়া করছে গানটা নষ্ট করলিল ওরে কালা চান ও সসুরাব্বা তুমি আমার বাড়ি ডাকো লাগা ভাই গো ভাই আবার তুই আলো লামিয়া নামতাম আরাম দাদা লামিয়া বাপ রে বাপ তো তোমার বাড়ি ও সসুরাব্বা কাড়া এই কাড়া এ বাপ রে বাপ এরে এই গাতেরা সসুরাব্বা ইটা মারবা ইটা মারলে কিন্তু সারি দিব পারতাম নি এখন উঠি গেছ ওখানে বেটা যদি লামিয়া তোর বিয়া সাদ আমি উঠাইমু লামিয়া ও মাররা ও পড়ে দি মাররা পড়ে দি এই গাতেরা শ্বশুরাব্বা অতবে তোমারে সম্মান দিছি এখন আর সম্মান দিব না চলবে না সম্মান তোমারে যে গাঁর মাইনছে গাতেরা লিমন ডাকে এমনি ডাকেনি এখন তুমি বুঝবা কেউরি কামাল কি জিনিস কলা গাছের ডাকা বেটা উইলে আউকা কলা গাছের ডাকা বেটা উইলে মাইক সার কিলা তুই এখন উপরে উঠি গেছ তোরিলাম মামা তুই জানিয়া রাখিস আমি তোরে যেদিন আমার আতর খান্দাত পাইমু তোরে বান্ধি আমি করো দিব গরুরে যারা বান্ধিয়া করো দেয় ওলা করো দিব কইয়া দিলাম আমার নাম যদি লিমন আয় লামিয়া পাইমু তো তোরে বিয়ালে তো তোরে বাজারে পাইমু তোর ঠেং দিও খানান বাংবো আয় তোমার নাম যে গাতেরা লিমন ইটা গাঁয়ে মাইনছে জানে বালা করি নতুন করে জানানি লাগবে না মিস্টার লিমন সাহেব সম্মানিত এলাকাবাসী গাতেরা লিমনের পুরীর সাথে আমার কটর পটর সম্পর্ক বুটসার সাথে বুটসাকে কেন বিয়া দিলে না শ্বশুর আব্বা যারে বা তুমি যদি নানি খালি খন্ডক পাইতাম তোমারে যারে কেউড়ি কামাল তুই আমার আতল নাগাত আসলে না গাছর আঘাত উঠি গেছ তো
তোরে যদি ফাইতাম তে তুই টের ফাইলেও না আমি লিমন কিতা তুই তো আমি আইবে তো আয় আমি আইরাম নইলে আমি চেষ্টা করবো তোরে ধরার লাগে খাড়া আরাম দাদা তুই খাড়া হ্যাঁ খাড়া শ্বশুর আব্বা আপনি বের তো আব্বা কোনো লাভ হইতো না চাই আরে পেল বুঝছেন যাই হোক সেই লাভ নাই যা কাদি আসসালামু ফাইলই আলাইকুম তোরে তো ফাইলই তো জি, বুঝ ফাইবে না তোর যেন আড্ডি আমি কিলা গুড়া করবো কারণ আমার নাম যদি লিমন হয়ে যেত যে আমার নাম কেউরি কামাল কেউ নেই বেঙ্গি চালাই লাগাইমু আচ্ছা আব্বা জানিয়া রাখিস হুয়া জানিয়া রাখিস জানিয়া রাখিস আটে বলতো নয় ডাই শ্বশুর আব্বা কোনো লাভ হইল না এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু সইব আমি কেমনে শ্বশুর আব্বা তুমি তো বুঝলাই না সপ্তাহের পরেও তোমার পুরীর আমি কত ভালো পাইতাম আমি জন্মের সময় মনে হয় আমার গড়িয়ে মুখো মধু দিছিলাম মধুর বদলা চা দিলাইছিলাম তালাই সব সময় তার মিজাজ তাকে চাল লাহান গরম কোনটা মাথা দেয় না খেটখেটি করে না সারাদিন খালি চা করে নেই জানে হয় কোন সময় চাল লগে উন্দুরত 20টা লিয়ে খাওয়াই আর মারি ফেলাইতাম থাকতে আরো তো মানুষে জামাই সংসার করতাহি টান লাহান মানুষরা শুনে আমি দেখছি না অত যন্ত্রণা দেন তাই সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে বসন্ত সময়ে কুকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্ত এমন থাকতে চায় না গরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ ওগো সুন্দরী প্রিয়তমা আমার জীবনের 40টা বসন্ত অতিবাহিত হয়েছে বলো এতদিন কোথায় ছিলে ধরো আমার আচ্ছা দিয়া সার্কাস ধরো হইয়া দিলাম ও তুমি নি এর লাগি তো হইও তো রুট্টা রাট্টা মাছ হইতা কি নাই মুখো মিষ্টি নাই টেঙ্গা কিতা কইলা আমি বুড়ো হয়ে গেছি এর লাগে আমার মুখো মানে রস নাই মিঠা মাত নাই নি তোমার যেন বুড়ো হইয়া বিম রক্ষে ধরছে কেন কও না কেন বুড়া বয়সে আমার বিমরতি ধরছে রানি আমারে খে হয় বুড়া হ্যাঁ এখনো মনের দিক দিয়া আমি 16 বছরের চুকলা এটা লাগি তো মাইছে কয় যার যে লয় মরলে দূর হয় ভুলি গেছো নি বিয়ার আগে যে হুফুর করে বইনের লগে সম্পর্ক আছে কিতা মনে করতাম কিছু জানি জানি আমি সবটা জানি মাতি না এরে এরে অতীত মনে করি না অতীত মনে হইলে আমার কষ্ট বাড়ে লজ্জাও লাগে অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো বালা না বালা লইয়া থাইকো বুঝিলাইছি তোমার বালা ওয়ার ডেট শেষ বুঝছো নি তুমি আর কোনদিন বালা হইতাই নাই আগে জিলাহান তোমার চরিত্রের সমস্যা আছে ও সমস্যাটা এখনো তোমার রয়েছে দেখো তুমি আমার চরিত্র লইয়া কথা কইরা আমার চরিত্র তাকাতানরায় আমার চরিত্র ফুলের মতো পবিত্র আমার চরিত্রত কোনো কলঙ্ক নাই এখন একমাত্র আমার মনে প্রাণে দিলে আর কোনো মেয়ের কোনো ঠাই নাই একমাত্র তোমারে আমি আমার দিলর সিংহাসনে রাজ রানী করে রাখছি বুঝতে পারছো নি বেগম দেখো তুমি আমারে ইমোশনাল ব্ল্যাকমেল করিও না তুমি তো জানো আমার মন নরম তুমি যে একটু আগে হইলাই 40টা পর্যন্ত পার করছো ও মানুষটাকে ও বেটিটাকে আমারে তুমি কও ও এর লাগেও মানুষে কয় বেটিনতে বুঝে হোম আর চিল্লাই বেশি তুমি জানো না নি তুমি বুঝো না নি তুমি যে আমার আই লাভ ইউ তুমি কেন বুঝো না তুমি কেন জানো না তুমি জানো না গো প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন বুঝো না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা এমন এক বউ বিয়া করাই আর নিয়ে দিস করো সকল কাম আমার দি করায় আজ টান দে ভাই টান একদিন নাই আমার একদিন আমি দিয়া এই সুগন্ধি রে ও ভাই শোনো ও ভাই এই তুই আমার বাইসাবে দেখছত নি না আমি দেখছি না। তুই আমার বাইসাবে দেখতে না কেনে দিতাম নি ওটা কি হে আরে ভাই তুমি তা কিতা লাগাইছো এমনও আছি বড় কষ্টে এই
তোর আবার কিতা কষ্ট আচ্ছা কসান কিতা শুনি দনো বাইরে আমি আর কিতা কইতাম বুসরারে তো ইয়া গেছিলাম বিদেশ আইয়া দেখি তোমার সাথে বিয়ে হয়ে গেছে তাইরে আমি অনেক ভালো পাইতাম ও দুঃখে আমি খেউর গেছে মুখ দেখাইতে পারলাম না কিতা কস ও গাড় তেরা ঘুরিয়ে ঘুরিয়ে তুই বালা ভাইতে এই বালা ভাইতে তো এইগুলি হেঙ্গা করি তোর করে তুই গেলে না কেনে ও গাড় তেরা ঘুরিয়ে ঘুরিয়ে তার মা বাপে আমার গাড়ো গোছাইয়া দিয়া গেছে তুমি কি তার জায়গা পাইছো না গিয়া তাইরে বিয়া করি লাইছো ই কেন আমার দুষ্কিতা ও দিনে আমার বড় ভাই মদরি ফাঁকনামি করিয়া গিয়া আমার ওখানে বিয়া করাইছে আর বিয়া করাইয়া যা যন্ত্রণাত পালাইছে তারে বিয়া করার লাগি আমি কত সংগ্রাম করছি আর মাঝে দি গিয়া তুমি বিয়া করিলে মনটাই কয় তোমার মাথাত বাড়ি মাইরা মারি দিতাম তুই কিতা কইলে কইলেও তো বুড়ালিরে মাথা কাটাইছে হে কি আজ তোরে তুই আমার আজ তোরে তুই আমার যা দৌড়তাম পারছি না হুয়া তোর উপরে বাড়িও বালাইতাম পারছি না যেদিন দৌড়তাম পারবো ওদিন বুঝবে তোর একদিন নাই আমার একদিন বুঝবে না বুসরা কি তো হইছে মন খারাপ কেন মন খারাপ হইতো না গা ফাইম নেনে কইসাইন আমরা করে রেন্ডে কান্ড কইলা এখন তাই আমার হুনাইবে 100 খান ও কথা নি আমরার ঘরের ইঞ্জিন নানি তাই না আবার এখান কইলে তান্ডে আমি 10 খান কই কেন মনে রাখি আমি তো হুনাই তো আমি তো কিছু কইতাম মাই না আমার উপরে আমরা তাই 100 খান কই দেই শুনে খান কথা কই জামাইরে আর ছাগল দে কোনো সময় দীর্ঘা ছাড়তে নাই জামাইরে যদি দীর্ঘাটা কি তুই ওষ দেস তে মাথার উপরে উঠিয়ে নাচবো আর ছাগলটা যদি দীর্ঘাটা কি সারি দেস তে এক দৌড়ে গিয়া মানুষের জমিনও খাওয়া শুরু করবো তখন আমি কিতা করতাম বাবা তুমি বাইসাবরে গিলান টাইটে রাখো আমার তুই কে দাও না আমিও ইকতাম ইয়া মাবুদ ওটা আবার শিকাইয়া দেওয়া লাগেনি শুন আমি যে সময় কলেজও ভর্তি হইলাম কলেজের সব ফুয়াই নেওয়ার লাগি ফাগল আসলা গবন বুঝছস নি খালি ওটার আত্মাই কিলাহান বাচ্চি জানোস নি আমার সাফার জুড়ে আমার যদি সাফা থাকতো না নানি তেইতে আমার সিঁড়িবিড়ি খাইলাইল নে দুনিয়াত বাঁচতে হইলে সাফা থাকা লাগবো বুঝছো নি মুখ বাছি করা লাগবো নাইলে দুনিয়াত চলিয়া খাইতে পারতে বাবা বাবা শুনানো রাখো আমি তোমার দুইটা ফাও ধরছি তুমি আমারে খালি শিখাই দাও আমার সারা দুনিয়ায় টাইটও রাখার দরকার না খালি শোনা আমি আমার জামাইরে টাইট রাখতাম পারি শিখাও শিখাও শোনাও অন্য শিখাও শিকাইতাম কিলাহান যে শিকাইতাম গো শোনা তোরে তুই গো শোনা এক ডঙ্গা লাগালি আবার শিকানি লাগেনি শোনাও অন্য শিখাও রাখো আমি আমার জামাইরে টাইটও রাখতাম না গো না বকো না আচ্ছা যা তুই যখন গাইল শিখতে তা আমি তোরে গাইল শিকাইমু এই পৃথিবীর ইতিহাসও লেখা থাকবো গাইলর মাস্টার হইলাম আমি আর তুই আমার ছাত্রী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমার আজকে দেখি শিক্ষক আচ্ছা গোবন সালাম না বাবা শিখাইও রাখো শিকাইমু শোনানো তোরে আমি খাতায় কলমে লেখি লেখি তোরে আমি শিকাইমু আয় গরু আস দিলাও আমি লইলে না, আমি লই না যাম। তো হোক তুমি আমি তো তোরা লই যাম পারতাম না চল শিখাইও দেখি আবার তুমি আমার লাগে মুর্শিদ রাজমণি লোহারে বানাইলাই কাঞ্চা সোনা তাই আমার বিয়া করাইছো বুঝলাম না ইগু বেঙ্গালুই আমার ভাই এখানে না 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 উপায় উপায় নেই না না আমি দৌড়ি এখানে হ্যাঁ না তারে জিগানি লাগবো আমারে কিতা লাগি দৌড়ায় তুইনু আমারে বেন্তাদি দৌড়াইয়া লইয়াই রে আমারে দেখিয়া হ্যাঁ আমি কই তোমারে বেন্তাদি দৌড়াইরাম আমি তো তোমার লগে বুঝা ফড়া তাইরাম বুঝা ফড়া আমার লগে বুঝা ফড়া কিতা বুঝা ফড়া খসাইন ভাইসাব তুমি তো গাড় তেরার ফুরিয়ে গো আমারে কিতার লাগি দে বিয়া করাইলে আস্তা বাড়ির কাম আমারে দি করায় আমিও তোমার লগে বুঝা ফড়া তাইছি ভাই আমি তোমার কি ক্ষতিটা করছি তুমি আমার অত বড় সর্বনাশটা করলাই ও ও কথা নি আল্লাহ মাবুদ প্রতিশোধ প্রতিশোধ নিবা লাগি আমি তোরে গাড় তেরা লিমনের ফুলিরে বিয়া করাইছি বুঝছস নি কিতা কইছি তোর প্রতিশোধ নিতে হইব ভাই সাহেব আমি তার প্রতিশোধ কিলা নিতাম ওটা মোটা মোটা দুই চোখ দেখলেও আমার ডর হামাই যায় হা ডরাই লইব নি তুমি পুরুষ মানুষ তোমার পুরুষত্বরে জাগ্রত করতে হইব সাহস বাড়ানি লাগবো বুকুত সাহস রাখা লাগবো বুক 32 ইঞ্চি সিনা করতে হইব বুঝছো নি ওই ওই ভাই সাহেব আমি সকালে উঠিয়া বাথরুম অকল কাপড় ধুইয়া দিলে আমার 32 ইঞ্চি সিন হইব না নি আমি বাসন করতে মাঞ্জাইয়া দিলে আমার 32 ইঞ্চি সিন হইব না নি
সকালে উঠি আর গড় পুরা বাসন মাঝে সব কাপ আমি করলে আমার 32 ইঞ্চি চিন হইব। আরে পাগল, সব জিনিস শক্তি দিয়ে হয়নি, কিছু বুদ্ধির খেলা খেলা লাগে। বুদ্ধি এবং শক্তি উভয়টা সঠিকভাবে প্রয়োগ করা লাগে। ভাইসাব বুদ্ধির খেলা কোন মাঠে গিয়া খেলাইতাম খালি খইয়া দো একবার। আহা, ইগু মাঠও খেলই না, ইগু গরো খেলতইব বুঝছো নি। ও যে তুমি লাঠি লইয়া চক্কর দিরা, বেন্দা লইয়া দৌড়াইরা, এই লাঠিটার কিন্তু সঠিক একটা ব্যবহার আছে। কিন্তু তুমি ব্যবহার করতে জানো না, ব্যবহার করতে পারাই না। আমার কত হইছে ওগু তুমি যদি ব্যবহার করিলাও তে দেখবা তোমার বউ সুযোগ হইব। ও বেন্দা দিয়ে আমার জেলা দৌড়াইয়া লই আইছো, ও লাঠি দিয়ে আমার জেলা দৌড়াইয়া লই আইছো, ঠিক কলা তোমার বউরে দৌড়াইয়া লইয়া দিবা, দেখবা সবটা সুজা। ও ভাই, তুই হইলে আমার ভাই, সরল ভাই, একটা মায়ার ভাই, বুঝছস নি। তোর প্রতি আমার আলেদ একটা মায়া আছে না? তুই এখন সুজা বাড়ি যাইবি, ও লাঠিও গুলইয়া গদ গুলইয়া গিয়া তোর বউরে সুন্দর করে ডাক দি বার করি আনবে, আনিয়া ঠিক কমর, ও যে কমর 60টা বাড়ি মারবে গনি গনি। আবার মাথাত মারিস না, মাথার যদি বাড়ি মারসতে 326 307 দ্বারা লাগিয়া এসে মাডা হাফ মাডারও আসামি, বুঝছস নি? তুই হইবে মুই হইব, কমর মারবে, দেখবে কমর সেগা, ওলা সেগে হয়ে যাব, সেগে হইয়া 5 দিন তাকি দেখবে গরুর সকল খাম ঠাই করে তোর আর কোনটা করা লাগতো না, ওলা শেষ হয়ে দইল গিয়ে সারা কাম করবো, বুঝছস নি? বুঝছি ভাই সাহেব, যাইরাম এখন। ও ভাই তুমি আমার বড় ভাই, আমার দোয়া করিও। যাও যাও, আমি দোয়া করিও ভাই সাহেব। আচ্ছা যাইরাম। যাও। আল্লাহ, আমি তা পাগল ছাগল লইয়া বলে মুশকিলের মাঝে আছি। আয় দেখো ফাল দে, দেখো কই কিতা তো নে কিতা ফুলা লাগি হাঁটছিল আমার বেন্দা দি মাথা মারি যায়। উফ, আমি ঠেকে গেছি। ও মাই, ও মোর প্রিয়তমা, মাই বুরসা, আই লাভ কই তুমি? একটা বার বাড়া, ও আমার ফরান ফাঁকি, তোমারে দেখতাম আজকে কয়দিন ধরে দেখি না, মনটা আমার ছটফট ছটফট ফটফট করে। আয় আয় আয়, আও আও বুরসা, তুমি একটা বার না কাপড় মেলবা লাগি নাও, দেখলাম না শুনে আজকে কতদিন ধরে তোমারে গো জানো, আমি দেখলাম দেখলাম না কতদিন হয়ে গেল। আয় আয় আয়, ও বুরসা মাইলাম। এ সুবন, রাখ বিস্তার বিস্তার। ও ভাই, ও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনো কিতা? না চাচা, চাচা আসলে আমি আপনার লগে সেদিন যে বিয়াদবি করছি না, আসলে আসলে রাগ করবো না, একটু মজা করি, কারণ আমার তো চাচা নাই, আপনার চেহারা আর আমার চাচার চেহারা একবারে হুবুকুল হুবুকুল সেম। এর লাগে চাচা বিশ্বাস করক্কা, আমি আপনার লগে বিয়াদবি করছি, আপনি ভালো আসুননি। তুই কইবি আর আমি বিশ্বাস করবো? তুই কি তা আমার বলদ হইছত নি? হিদুন কুজানি আর কি মাসলে তুই ভুলি গেছত নি? চাচা বলছি না, আপনার যা শাস্তি দেওয়ার আমারে দোক্কা। চাচা আজকে আপনার বাসিটা কই? আজ আমার বাস লাগতো না, আজ আমার আতো যথেষ্ট। চাচা বিয়া তুমি মাফ করবা, রাগ করে দেখার কথা কই, তোমার এত বাস নাই, তার মানে আমি এখন জুতা হাত লইমু, চোখ বন্ধ করবো, এক দৌড় দিব, তুমি আর ধরতে পারতাই না। তুই কিতা মনে করত তোরে আমি দৌড়তাম পারতাম না? আমি যখন স্কুলও করতাম লং মার্চ দৌড়ো ফার্স্ট ক্লাস করতাম। আর জানোস নি তুই, আমি সেনাবাহিনীতে আমার চাকরি হয়েছিল, গেছিলাম এবং এলাও হয়েছি, খালি আমার শরীরটা একটু মোটায়ের লাগে আমি নিজে থেকে আমি গেছি না। ওই ওই ওখান তো আমিও কইরা তোমার কথা সঠিক সঠিক, এক কাম করো সুরাপ্পা, কইরাম তাইলে বিষয়টা কই রাখছো তা? তুকু তুকু, আচ্ছা আপনাদের সালামটা কইলে সুরাপ্পা, কইরাম আপনি চাই না, আপনি উঠে দাও, আমি সালাম করতে হইব না। দেখিস আমার তখন ফোন করিস না, তখন ভুললাম না। ওখান বুঝছি বা তোমার এখানে আর্মি চাকরি দিছে না, ও শরীর লইয়া তুমি আর্মি চাকরি করতা নি। আও 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 বাবা সে তাছে রে, দেখতে নি এ গাট তেরা লিমনের একমাত্র বুড়ি গড়টা কি বাড়ি আছে, তা আছে গাটটি উস্কা লইয়া, এ গাটটি উস্কা যা আছে বান্ধিয়ে লইয়া 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 জলদি আয়। এই খমজাত বংশর ফুয়াতো ফুরালি হে, তুই চিনস নি
বড় আবার তোর গলায় হারাই দিমু ও আল্লাহ ইগু থেকে আমার থেকে আর এক পাও আগুয়াই মদরিস তুই আমার একমাত্র বড় ভাই হইয়া আমার এই বিপদ কেন কিলা ফালাইলে বহুত সহ্য করছি আর না এখন কথা কিছুই না এখন খালি আসতে হইব এই গাড় তেরার ফুড়ি গাড় তেরা দেখলে নানি আগুয়াই তৈলে সাবধানে আগুয়াইবে ওই দেখ বাস যে কোনো সময় আক্রমণ শুরু হয়ে যাব বাস বাস দিও এখন আর কোনো কিছুই তো না আমি এখন হিকিলেছি জামাইরে কিলাম টাইট দেওয়া লাগে এই তুই কিতা বিয়ার খাবিন দেখি দেখি গাইলাই রে না গাইলোর কিতা পাইলিস তা তো এটা গাইলোর কিতাব না একটা খাবিন নামাও না এগুলো গাইলোর মন্ত্র তোমারও সোজা করতে হইলে না নে এই মন্ত্র কোন দরকার আছে ইয়া আল্লাহ অতদিন গাইলোর কিতাবও আসিল না মন্ত্র আসিল না আমার যে দৌড়ের উপরে রাখছে এখন কিতাব গাইলোর ভাইলিছে মন্ত্র ভাইলিছে আমার কি জানি কিতা করে রে মদরিস কি দইছে কই চিন্তা তাড়ি গেছো চিন্তা তাড়িয়া লাভ নাই রে সিনা হয় এখন ই করে যাইব সব আমার কথা মতো হইব আর যদি 19 থেকে 20 করছো তো তোমার কিন্তু খবর আছে খবর বড়র দরকার নাই আগে গিয়ে আমি হিসাবটা মিলাই আই বাদে তোর লোকে দেখইব গাড় তেরা ফুড়ি আইছে গাইলোর তো মন্ত্র হইলিছে দেখবে না তোর সুযোগ হইব আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ কি তো হইলো? আকাশে এই বাতাসে সাগর সাইয়া তো আনন্দ কিতা তোমার খুশি হয়ে গেছে দেউ খেলে এরে জানি ঘটনা কি হইছে গঠন হইছে আমার ভাই তো হুরালি রে দেখিয়া শুনিয়া কত সুন্দর এগু কইনা আনিয়া দিলাম বিয়া হইলো ওখন হে কিতা করছে জানি বাস লইয়া সারা গাঁও দৌড়ার এনে হাইলে দৌড়ার আমারেও দৌড়ায় মানে তারে না রে কোনো মন্তে বুঝেও যাইয়া বাড়িত ফাটাই হো ঘটনা নিহি আইস কোনো ওজন তফরালির বউ আইছিল তার বউ আইয়া তো হইল হে বলে তার গালাগালি করে তাই একটা কথা কইতে পারে না হে 10টা কথা কয় বুঝছো নি ওখানে আমারে খাস মিনতি কর আমি তাইরে মাই ঠিকাইয়া দিতাম গাই লিখাইয়া দিতাম তফুরালিরে গিয়া গাইলেই তো হ্যাঁ এই যে ফাগলামি তারা যদি ইলাহান ফাগলামি করার থাকে তে সংসার কিলা করবো কোসাই করবো সংসার করতে পারবো না করতে পারলে আমরা আসি না আমরা বুঝাইয়া সুঝাইয়া সংসার করাইবো সপ্তাহ বাদে আমার ভাই মানুষও তো খারাপ না একটু সহজ সরল আকি কইনাও আনিয়া দিছি সহজ সরল দুইগু মিলি গেছে খাফে খাপ একবারে মল্লিকার বাপ ওই রে শোনা ফুরিটাও একবারে সহজ সরল বুঝছো নি হেও সহজ সরল তার আর মিলছে বালা কিন্তু দোকে খতায় লাগি যায় খতার লাগি যায় বুঝছো নি তা ঠিক হইব এখন গো বাচ্চা খাইছা যদি ওই যায় তে দেখবা নি এমনি তার সংসার শান্তি হয়ে যায় বেশি চালাক আনিয়া দিলাম না কারণ আমার বাইকু তারা টেকরাই লইব ও দিলাম সহজ সরল এগু আনিয়া যাতে তারা মিলিয়া দিলিয়া খাই লইতে পারে বেশি চালাক মানুষ বালা ওই রে শোনা সংসারে যদি আবার মাই তোরবার না হয় তো আবার বালা লাগে না বুঝছো নি এতটা চঞ্চলতা থাকতো ওই সংসার ও তে তোমার মাথা কো ফাটাই গেল ঠিক আছে কি দাতে তোমার এখন বুড়া বয়সে তো কি জোয়ান কি টেউ লইব কিছু বুঝলাম না তুমি তো কইলা মাইল করতা সংসারে জগলা জাতি নাইলে না সংসার কি করো তারা তখন করতো আমরা তো হে বয়স ফালাই আইছি এখন তো বুড়া বুড়ি তুমি এক মাত মাতলা খালি আমারে খুব বুড়া বুড়ি আমার বয়স এখন 16 বুঝছো নি মনর দিক দিয়া শুনি ওই ছেলে শোনা যাও হাত মুখ দইয়াও খানি রেডি আছে আমি আইলাম জানো না বুড়া হইলে কি তাই মন বুড়ো হইছে না মন এ বন্ধু তোর যে বয়স তুই আর এই বয়সে মনে হয় না বিয়া শাদী করতে পারবে বুঝছো বাদ দিলা এখন রে বন্ধু আমার থেকে তুই আরো 1 বছরের বড় বুঝছো আমার তো দিন ডেট থাকে না তোর ডেট নাই ধর বেটা তুইও বিয়া করতে পারতে এই বাচ্চা বাচ্চা এ তো পুরো লিখে দেন তেরা লিমোনা পুরিয়া কো বিয়া করে আমারে কত বিপদ হলাইছে আইস তারে ভাই এ তো পুরো লি ও ভাই ও তো পুরো লি ও ভাই এই তোমরা আমারে রাখরা কিতাল লাগি রে হ্যাঁ কিতাল লাই রাখরা তোমরা আমারে কিতাল লাই রাখরা আমি আছি আমার পেশারে আর তোমরা ডাকিয়া আরো প্রেসার বাড়াইতানি আমারে ও আচ্ছা ও তো প্রেসার কিতা লাগিন বাজাইতাই কই যাইরাম তুকাইয়া আমার বড় ভাই ওজনে ফাখনা খেটা মদরিস ও গুরে তুকাইয়া তারে যদি আইস ভাই তার কল্লা হটাই আইস তারে শহীদ করতাম আচ্ছা বুঝছি তো তোর বাইরে তুই কেনে শহীদ করতে আগে ঘটনা তো ওখান কুলিয়া কইবে বাদে না শহীদ করতে বাইরে কিতা কইতাম ও যে গাড় তেরা লিমনের ফুরিয়ে গু আমারে বিয়া করাইয়া দিছে আমার ভাই খেটায় বিয়া করাইয়া দিয়ে আমি এমন বিপদে পড়ছি রে ভাই আমি যদি কই আমার কাপড় আনতে তো উল্টা আমারে দিতে হয় আমি যদি কই বাসন আনতে মানজা উল্টা আমারে দি বাসন মানজে গেলো হয় আমি যদি কই যা ডাইনে যাই বাবুয়ে আমি যদি কই উতরে যা তাই পচমে কিতা করতাম কোথায় ও সমস্যা নেই তুমি যদি চাও ও সমস্যার সমাধান তাইলে 1 মিনিটের সমাধান হইলেই তোর তুমি চাইলে সমাধান আছে
তুমি যদি নি সমস্যার সমাধান চাও তাহলে একটা শর্ত আছে। আর এই শর্তটা হইলো তুমি আমরা কথা মতো চলা লাগবে। খো কিতা শর্ত আমি মানতে রাজি আছি, সমস্যা সমাধান হইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাইলে ও ভাই খো খানে খানে কইতে তাইলে ঠিক আছে তো, তাইলে চলো এখন যাই। চলো হো আমবুকা তাম্বুকা আমবুকা তাম্বুকা হকলে সবকা আমরার মুকা। পগলে সব কামরার বুকা। চলো চলো মদরিস মদরিস কইবে বাইসাব ও বাইসাব এই কি তুই এ, এই কি তুই কিতা ছিলা মাতস না কানে কি তইছে বাইসাব আমারে গাড় তেরা লিমনের ফুরিয়ে বিয়া করিয়া দিছই দিয়া আমি যে কাম করার কথা কই ও কাম আমারে দি করায়। আমি যদি কই বাসন দইতো আমারে দি বাসন দোয়ায়। ভাই আমি সিদ্ধান্ত দিছি আমরা সহায় সম্পত্তি সকলতা বাগাবাগি করলিম, আমি আর তোমার লগে নাই বাইসাব। তুই হইলে আমার ভাই, আমার আপন ভাই, রক্ত কাটলে দুই ভাগ হয় না। এই তুই ও যে আমার লগে যে ব্যবহার খরচ যেটা খরচ আমি আসি মুখে মানিয়ে নেই, কারণ আমি জানি তুই সহজ সরল লাগে তোর সব কিছু আমি মানিলে। কিন্তু তুই যাইস কিতা কইলে তুই চাই রে মানে সম্পত্তি ভাগ করতে না, ভাগ করতে তো আমরা ভাইয়ের সম্পর্ক। এই তুই তোর ইলার নাই, তুই তো তোর চালাক নাই, তোর তো সম্পত্তি সম্পর্কে তোর আইডিয়া নাই। আমার তো মনে হয় এখান তুই হইরে না, এটা তো খোয়াওরা হলে খোয়াইরা। ইয়া মাবু দুবা চাই আমি জিকাই দো। ও ছোট ভাই কি তৈছে আমারে কৌসাহি হঠাৎ করে সম্পত্তি বাগাবাগির লাগি তুমি পাগল হইছো কিতার লাগি? কেউ তোমার কোনো যুক্তি বুদ্ধি দিছে নি? দিয়া তাহলে তোমার বাইরে কও, তোমার বাইরে না হইলে আমারও তো তুমি কইতে পারো না নি। তোমার বড় ভাই সপ্তাহ বাদ দেও তুমি কিলাহান মাত্রায়। ভাবি আমার কোনো দোষ না, সব দোষ মদরিস বাইসাবর। আমি সকালে তার কাছে গেছি এটা পরামর্শ লাগি আমার বউর কথা কইতাম, তাই না আমার শিখাইয়া দিছুন কিতা জাননি কিতা কইছুন। আমারে কইছেন আমার বউরে গিয়া ও লাঠি দি গিয়া আমি মারতাম, বউয়ে কিতা করছে উল্টা আমারে লাঠি দি বাড়ি ঘর থেকে বাকরি দিছে। ও ছোট ভাই তোমার বাইয়ে তুমি সবসময় মজা করো, তাই কিমান মজা করিয়া তোমারে কইছই তুমি গিয়া হাসাও কিতা তোমার বউরে মারা লাগাইছ নি কৌসাই? ওই যে তোমরা যে তাল শুরু করছো আশেপাশের মানুষ শুনলে কিতা কইব? তুমি তখন মানুষ আসানিত লাগ গেছো। শুনোরে ভাই মানুষে এত জীবন তোমরা মিল দেখিয়া খুব আফসুস করছো, ও মিলটা রাখার চেষ্টা করিও বুঝছো নি। খান কথা শুনিও না, জীবন নষ্ট করবাই। বাইরে তুই যখন হুরু আসলে তখন আমরা মা বাপ দুজন মারা গেলে লাখ করিয়া বুঝছস নি। তোরা বহুত কষ্ট মষ্ট করিয়া আমি বড় করছি, বিয়া শাদি করছি, কিন্তু এগু বাচ্চা কাচ্চা দিছি না। ওথার লাগিও বাদে যদি তোর যত্ন কোনো কমতি হয়, তুই যদি বাদে নষ্ট হয়ে যাস ছোটো থাকিনু তুই একটু সহজ সরল, তখন আমি বুঝতাম যে আসলে তুই মানুষ খারাপ না, খারাপ হইতে পারস না, হয়তো তুই সহজ সরল। আর এখন তুই তা কিতা মাত্রে কোথায় তোর বা বিয়ে কোনদিন তোরে কোনো অযত্ন অবহেলা বা রাগ গুছা করি কোনটা কইছে নি তোরে? না বাইসাব ভাবি আমার আরো যে মায়া করো। পয়সা আজকে বুসরা আইছিল আমার কাছে, কত ডং কষি কত তোর মাত মারছি, ওই জন্য আমরা কত অন্তরঙ্গ কত নীল মহব্বত পাইছা। আজ পর্যন্ত তো কইতে পারতো না বুসরা যে জীবনেও তাই রেহান কষ্ট দিয়ে মারছি। তোমারে জেলেহান দেখি তাইরে ও চোখেও দেখি, কারণ তোমরা ছাড়া তো আমার আর কেউ নাই। তোমার ভাইয়ে তো সারাটা জীবন খালি তোমার কথা কইয়া এই জীবনটা কাটাই না। ওপর যে তুমি যে সিচুয়েশন তৈরি করছো ভাইসা কত এটা তুমি ঠিক করছো। আর সম্পদ তোর সম্পদও আমার কোনো লালস নাই, তোর সম্পদও আমি রাখতাম চাই না। আমি তোর সম্পদ খিতা লাগিয়ে দিলাম না, তুই সহজ সরল, তোরে ঠকিয়া ঠাকিয়া মানুষে লইয়া যাইব কি? ও ডরে দিলাম না, নাইলে তার সম্পদ আমার সম্পদও তুই লইয়া যাবি, আমার কোনো আপত্তি নাই, তোমার হাতে না আমার কোনো আপত্তি নেই। বাইসাব ও ভাবি আমার কোনো দোষ নাই, দোষ হইল গিয়া ও দুইটা তারা আবার কইতে কিতা জানি, আমি যদি তোমার কাছ থেকে সম্পত্তি ভাগ করে নিই কি তে তারা দুইও গিয়ে বুসরারে ভাগ করে নিব কি? ও আমি কইলাম বুসরার যন্ত্রণায় আমি অতিষ্ঠ রো বাইসাব, তারা যদি বুসরারে নেই কি তে আমি মুক্তি পাইলাম। আসলে মদরিস ভাই আপনি তো জানরা আমরা দুঃখের কি তাইরে বালা পাই, আমিও ভালো পাইতাম। তখন যেহেতু আমরা দুজনে আর মাতর দরকার নাই, আমরা বুঝি লাইছি আর বুঝানি লাগতো না। ও ওতাল লাগিনি ছোট ভাই তুমি চাইরা আমরা অত সাজাইল অত সুন্দর একটা সংসার আগুন লাগাইতা। হ্যাঁ এই তোমরা এই যে পরিবার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা হইলো একটা পরিবার, আর ও পরিবারে তোমরা চাইরা বাঙ্গিয়া তস নস করে ফেলাই দিতা। এই তোমরা মানুষ নিলে আর কোনটা তোমরা জানো না
একটা পরিবার যদি ভাঙ্গি যায় তখন আর একটু পরিবার থাকে না, একটু একটা শ্মশান হয়ে যায়, একটা গুরুস্থান হয়ে যায়। সি 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 তোমরা তো আসলে আমার ঘৃণা করে রে হে, আমার সহজ সরল বাইগুতারে খাইয়া তোমরা চাইরা আমার বাইগুতার সংসার ভাঙ্গিয়া তোমরা তস নস করিয়া মজা লুটতে চাইরা নাইনি। শুনরে ভাই আমি তোরে কই, তুই আমার ভাই, আমার আর কেউ নাই, আমার ধন সম্পত্তিরও দরকার না, কারণ তোর মতো ভাই থাকলে আমার আর আসলে আমি বুঝছি না ভাইসাব, তুমি যে আমার অত মায়া করো। না রে ভাই, তোরে মায়া করতাম না, আমি হারে মায়া করতাম, তুই হইলে আমার একমাত্র ছোট ভাই।